হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থী আসলে তোমাদের বার্ষিক পরীক্ষা যে 2024 অনুষ্ঠিত হবে সেটার হিন্দু ধর্ম শিক্ষার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করা হবে। তো এই কোশ্চেনটার মতো করেই তোমাদের কোশ্চেন যে হুবহু মিলে যাবে তা না, কিন্তু এই কোশ্চেনের যে প্যাটার্নটা কীরকম থাকবে, অর্থাৎ তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা যেরকম কোশ্চেন ছিল এবার কোশ্চেনের ধরনটা পরিবর্তন হয়েছে। তো তোমাদের জন্য প্রথমেই বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা। এই 15টার জন্য তুমি পূর্ণ মার্ক পাবে। যেমন হিন্দু ধর্মের যে তত্ত্বের কয়টি ধাপ রয়েছে, ধী ধাতু থেকে কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, এরকম সঠিক উত্তরটা তোমার টিক চিহ্ন দিতে হবে বা খাতায় লিখতে হবে। এরকম তোমার 15টা কোশ্চেন থাকবে, এই 15টার ভিতরে 15টার উত্তর করতে হবে। এরপরে তোমাদের জন্য বিভিন্ন এক কথায় প্রশ্ন থাকবে, যে 10টা এক কথায় প্রশ্ন। এই 10টার ভিতরে যে 10টা কোশ্চেন তোমার কী করতে হবে, উত্তর করতে হবে, ঠিক আছে? এর জন্য তুমি 10 নাম্বার করে পাবে। তো দেখো এরপর যে খ বিভাগটা আছে, খ বিভাগে তোমাদের জন্য আবার 10টা কোশ্চেন আছে। এই 10টার প্রত্যেকটার মান হচ্ছে 2 করে, এখানে তুমি 20 নাম্বার পাবে টোটাল, ঠিক আছে? এরপরে তোমাদের জন্য কি আছে দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 5টা থেকে যে কোনো 3টা কোশ্চেনে তোমার উত্তর করতে হবে। এখানে তুমি 5 করে টোটাল 15 নাম্বার পাবে। এরপরে দেখো 5-এ তোমাদের জন্য কি আছে, বর্ণিত দৃশ্যপটের আলোকের নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এখানে তোমার ক, খ, গ এভাবে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি পাবে হচ্ছে 8 নাম্বার করে, অর্থাৎ ক এর জন্য আছে 3 আর খ এর জন্য আছে 5। এভাবে প্রত্যেকটা কোশ্চেনে তোমার আনসার করতে হবে। এভাবে তুমি যদি ক, খ, গ, খ, গ এখানে যদি 5টা কোশ্চেনের আনসার করো সেজন্য তুমি পাবে 40 নাম্বার। তো তোমরা যদি চাও এই রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেই এই চ্যানেলে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জেনে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের যে উপরে যে কিছু শিক্ষণকালীন মূল্যায়নের সমাধান দেওয়ার কথা ছিল, এই যে শিক্ষণকালীন মূল্যায়ন যেটা তোমাদের যে স্কুলে জমা নেওয়া হবে অ্যাসাইনমেন্ট হিসেবে, আমরা এগুলোর সমাধান দেবো। তো সবাইকে ধন্যবাদ জেনে আজকে এখানেই শেষ করছি।